সেদিনকে আমার মেয়ে, আমার জামাই আমাকে বললো যে এক অসহায় বৃদ্ধা, তার কাছে কেউ যায় না, পারিবারিক পরিজনে, শুধু একজন মুসলমান তার খোঁজ খবর নিত, ভাই আপনি কেমন আছেন, কোথায় আছেন, কি অবস্থায় আছেন, শুধু এই এতটুকু ব্যাস, একটু খোঁজ খবর নিত। ওই ব্যক্তি খুশি হয়ে, যেহেতু কেউ তার খোঁজ খবর নেয় না, এই ব্যক্তি তার খোঁজ খবর নেয়, ভিতরে ভিতর ওই যার খোঁজ খবর নেওয়া হয়েছে, যে খোঁজ খবর নিছেন, যে খোঁজ খবর নিছেন তাকে সমস্ত সম্পত্তি লিখে দিয়ে গেছে সব। এই মাত্র কয়েকদিন আমাকে এই খবর আমাকে বলছে, একজনের মনে চাইছে অন্ধ হইতে মনে চাইছে, ব্যাস সে নিজের চোখের মধ্যে ঔষধ দিয়ে অন্ধ হয়ে গেছে। সে বলতেছে আমি অনেক আগে থেকে কেন অন্ধ হলাম না। ব্যাস একজন ব্যক্তি 7 লক্ষ টাকা খরচ করে কুকুর হয়েছে, দেখছেন আপনারা? মানে জিন্দিগি বলতে কিচ্ছু নাই, সব শেষ। আপনারা বিশ্বাস করতে পারবেন না, এগুলি বলাও খুবই কঠিন অবস্থা। জাপানে তো এখন অবস্থা এরকম, কোনো মেয়েরা বাচ্চা নেবে না, কোনো মেয়েরা গর্ভধারণ করবে না। এখন জাপান সরকার ঘোষণা দিচ্ছে, গর্ভধারণ করে তোমাদের এত টাকা দেওয়া, এত টাকা দেওয়া। রাশিয়ার অবস্থা, কোনো মেয়ে বাচ্চা নেবে। তার মানে ওরা যেই পর্যায়ে বুঝছে, একসময় দুনিয়ায় কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ট্রান্সজেন্ডার নামে যে সমস্ত অপবাদ অপকর্ম আমাদের দেশে আবিষ্কার করার চেষ্টা করতেছে, ধরে নেন বিবাহ বন্ধন শেষ, ধরে নেন ওদের কথা আমরা চললাম, ওদের কথা মানলাম, বিবাহ বন্ধন মেল ফিমেলের যে বন্ধনটা ছিল এটা কি শেষ করে দিলাম, জানেন, একেবারে উৎখাত করলাম আমরা সবাই। ধরে নেন এখন এই যে প্রচলিত বিবাহ বন্ধন ছিল এটাকে বাদ দিয়ে এখন আমরা ব্যাস একই জেন্ডারের মধ্যে চলে আসলাম সবাই, ধরে নেন চেঞ্জ করলাম না, জেন্ডার ট্রান্সফার করলাম, ঠিক না? তা হলোটা কি করেন বলেন তো? যদি আমরা ধরেন আমরা সবাই বিবাহ বন্ধন বাদ দিয়ে নিজেরা থাকার চেষ্টা করি, আচ্ছা 50 বছর পর কি হবে বলেন তো? 100 বছর পর কি হবে? হ্যাঁ, মানুষ আর দেখছেন, দেখেন ওরা যেই সিস্টেম করে না কেন, সেই সিস্টেমের মধ্যে দুনিয়া ধ্বংস হয়ে যায়। একদিন দুনিয়া থাকবে। হয়তো সাময়িক মনে করতে পারে আমার মনে যা চাই আমি তা করি, আমি উদারপন্থী, আমি স্বাধীন, আমার মন যা চায় আমি তা করতে পারতেছি। কিন্তু এক সময় প্রবলেমটা কি হবে, যে মনের মধ্যে হচ্ছে, এক সময় মানুষ পাওয়া যাবে না, প্রজনন থাকবে না, প্রজন্ম আর বিস্তার লাভ করবে না। তার মানে ওরাই দুনিয়াকে ধ্বংস করে ফেলবে। ইসলাম কি জিনিস, সুবহানাল্লাহ। যে দেখেন ইসলাম মদ পানকে হারাম করছে, অবৈধ সম্পর্কে হারাম করছে, যারা হালাল করছে ইসলাম কি করছে, আর কেউ পাশ্চাত্যরা হালাল, ওদের পারিবারিক জিন্দিগি দেখেন, ওদের সুখ শান্তি দেখেন। আপনি কি জানেন কি জানি না, আমেরিকা কি গোটা দুনিয়ার মধ্যে ফার্স্ট কান্ট্রি মনে না ভাই? আমরা সবাই কি করতে চাই, আমেরিকা ইউরোপের অনুসরণ করতে চাই, কিন্তু ওদের সুখ শান্তির অবস্থা কি জানেন? গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা করে আমেরিকার লোক, গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা করে আমেরিকার লোক। এরপর আমরা মনে করি জাপান, ওরে খোদা, জাপান মানেই তো ফার্স্ট, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। এরপর আত্মহত্যা করে কারা? এই জাপানি লোকেরা। মানুষ আত্মহত্যা কখন করে বলেন তো? যখন শান্তির সব আর বাকি থাকে না, তখন মানুষ কি করে? ওদের শান্তি আছে না অশান্তি? ইসলাম ছেড়ে দিয়েছে, অশান্তির গজব কেমন ভাবে চেপে ধরতে চায় চিন্তা করতে পারেন? আপনি বিশ্বাস করতে পারবেন না, জাপানে এরকম ঘটনা অহরহ, যে মানুষ মারা যায়, কাছে কেউ থাকে না, এরপর মরার পরে পচে গন্ধ হওয়ার পরে মানুষ ঘটনা কিসের গন্ধ আসতেছে, কোন অমুক জায়গায় মরছে, এবার সরকারি লোকজন এসে তারপরে সে মরা দেহ সেটা তো অপসারণ